কাবা শরীফের যিনি চাবি বহনকারী তিনি মারা গেলেন। এখন এই চাবি কারা বহন করবে? ডক্টর শায়েখ সালেহ আল শাইবান ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর 109তম বংশধর ছিলেন তিনি। উনি দুনিয়া থেকে চলে গেলেন এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে, উসমান এই চাবিটা তোমার কাছে রাখো। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে নবীজি বললেন, এই চাবি তোমার কাছ থেকে কিয়ামতের আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না, যদি ছিনিয়ে নেয় সে জালেম। কিসওয়াতুল কাবা, গিলাফ যেখানে তৈরি করা হয় একই জায়গাতে এই কাবার দরওয়াজার চাবি সংরক্ষিত রাখার জন্য যে গিলাফ তৈরি করা হয় সেটাও কিন্তু ওই জায়গাতে একই সাথে তৈরি করা হয় এবং খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে কাবার এই চাবিকে সংরক্ষিত করা হয়। এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার সুদীর্ঘ 13টি বছরের জুলম আর নির্যাতনের পর মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরত করে চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহে হুদাইবিয়ার মধ্য দিয়ে বিজয়ের শুভ সংবাদ যখন পাওয়া শুরু হয়ে গেল, এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহ তাআলা এই সবরের পরে পরিবেশটাকে ভিন্ন করে দিলেন। এই পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে ইচ্ছে করলেই তিনি কাফেরদেরকে কচুকাটা করতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আসার পরে তিনি কারো উপরে প্রতিশোধ পরায়ণ হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা লাভ করে, তোমরা আমাদের কাছে এর চেয়ে বেশি স্বাধীন। তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার করা হবে না। সেই সময়ে যখন কাবা ঘর থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া হলো, কাবা গৃহের সেই চাবি সেই সময় থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাবিকে অর্পণ করলেন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে, উসমান এই চাবিটা তোমার কাছে রাখো। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে নবীজি বললেন, এই চাবি তোমার কাছ থেকে কিয়ামতের আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না, যদি ছিনিয়ে নেয় সে জালেম। যুগে যুগে শাসকদের পরিবর্তন হয়েছে, আব্বাসী খিলাফত আসছে, আইয়ুবী খিলাফত ছিল, মামালুকি খিলাফত ছিল। প্রত্যেক খলিফাদের খেলাফতের সময়কালে এই চাবি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, বিশেষ করে ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের হাতে হস্তগত করে দিয়ে গিয়েছিলেন। এই চাবি হাত বাই হাত একের পর এক একজনের পর একজনের হাতে এসেছে। এইভাবে আস্তে আস্তে ডক্টর শায়েখ সালেহ আল শাইবান রহমতুল্লাহ আলাই উনার হাতে এসেছিল। 109তম বংশধর তিনি, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 109তম বংশধর, উনার হাত পর্যন্ত আসছে। যদিও যেই চাবি